25 বছরের রিকশা চালক রেজাউল করিম সারা দিনের রোজগার 100 টাকা নিয়ে দুই মেয়ে অন্তরা আর রেখার বায়না পূরণের জন্য গিয়েছিল বান্নি মেলায়। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের এই ঐতিহ্যবাহী মেলা থেকে দু মেয়ের জন্য খেলনা কিনতে এসে দরিদ্র এই রিকশা চালককে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে হারাতে হয়েছে তার বাঁ পা। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল করিম এলাকার আব্দুর রশিদ টেলি সহ কয়েকটি খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী। নিরুজ্জামালের কথা ফ্ল্যাশ করছু, তেলিমাটের কথা ফ্ল্যাশ করছু। এলাকার লোকজন জানায়, গত 23 মার্চ শুক্রবার সন্ধ্যায় চিহ্নিত কিছু সন্ত্রাসী রেজাউলকে মেলার ভেতরে ধাওয়া করে ধরে ফেলে। তারপর প্রকাশ্যেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই ধর, এই মনির দাওলে আয়। আমার এক ঠ্যাং বাঁধে, এক ঠ্যাং বাঁধার পরে আমার এক ঠ্যাং কাটে। আর্থিক সামর্থ্য না থাকায় রেজাউলের ভালো চিকিৎসা হচ্ছে না। নিজের চিকিৎসার চেয়ে সে উদ্বিগ্ন তার ছোট দুই মেয়েকে নিয়ে। কারণ অভাবের সংসার ছেড়ে রোজগারের জন্য রাজধানী ঢাকায় পা রেখেছে তার স্ত্রী বুলি বেগম। বৃদ্ধ মা ইজারা বেগম তার স্নেহের পরশে ছেলে রেজাউলকে সুস্থ করার জন্য যে সময় ব্যয় করছেন, তার পক্ষে অন্তরা আর রেখাকে ঠিকভাবে দেখার কোনো সুযোগই নেই। বড় একটা বেটি হয়ে যাচ্ছে, কিছুদিন পরে বিয়ে দেওয়া লাগবে। ছোট বেটি হইয়া বড় হয়ে উঠছে ভাই, কেটা দেখতে ভাই। সন্ত্রাসীরা রেজাউলের পা কেটে ফেললেও এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে তার উপর নির্মম হামলার বিচার চায়। আমার ন্যায্য বিচার চাই ভাই, আমার বিচার চাই ভাই, আমার বিচার চাই ভাই।